হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ব্লগের যে টপিকটা হবে সেটা হলো আমরা 26শে মার্চ কোচিং থেকে গিয়েছিলাম পিকনিক করতে গিয়েছিলাম নাটোর গ্রিন ভ্যালি পার্কে। আসলে পিকনিকটা অনেক অনেক মজা হয়েছিল। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমরা রওনা দিয়েছিলাম এখান থেকে কোচিং থেকে আই থিঙ্ক 7:30 পৌনে 8টার সময়। তো পৌঁছাতে আমাদের প্রায় আই থিঙ্ক 8:30টার বেশি বেজে গিয়েছিল, মানে 9টা 15 বেজে গিয়েছিল আই থিঙ্ক। আমার টাইমটা আসলে অত মানে খেয়াল করিনি। তো সবাই আস্তে আস্তে গাড়ি থেকে নামলাম। তো গাড়ি থেকে নামার পরে আমরা এখন দেখেন ভিতরে প্রবেশ করছি। আর বাইরে থেকে তো অসাধারণ ছিল প্রবেশেরটা। মানে আমরা যখন প্রথম এসেছিলাম এগুলো, মানে এই যে বড় বড় দেখছেন কি কত সুন্দর এই বিল্ডিংগুলো, না আমি আসলে জানি না এগুলোকে কি বলে। টিকিট কাউন্টার আছে। তো দেখেন আমরা সবাই পিকনিক থেকে এসেছিলাম, তো অসাধারণ লাগছে। আমরা অনেক আগে এসেছিলাম একবার, মানে যখন এটা প্রথম আই থিঙ্ক চালু হয়, তো তখন ভিতরে অনেক কিছু করা বাকি ছিল। এই গেটটা দেখেন, এই গেটের সামনে যে টিকিট কাউন্টারগুলো রয়েছে এগুলো ভালোভাবে হয়েই ছিল না। তো আমরা প্রবেশ করতেই প্রথমে এই সাইডে কয়েকটা দোকান দেখতে পারবেন আপনারা, মানে এখানে অসাধারণ ছিল। আমরা তো সবাই এখন যেখানে যাচ্ছি আমাদের যেখানে মানে আমরা সবাই রেস্ট করতে পারি এরকম একটা জায়গায় যাচ্ছি। আগে থেকেই সব কিছু আই থিঙ্ক বুকিং দেওয়া ছিল, আমার স্যার বুকিং দিয়েছিল। তো সামনে দেখতে পাচ্ছেন যে যাচ্ছে সেটা হলো আমার যেটা হয় আসলে পিকনিকে সবার সাথে গেলে আমি না, মানে ঘুরতে আমার অত ভালো লাগে না, কেমন যেন লাগে আমি জানি না। আমি প্রত্যেকবার দেখেছি পিকনিকে গেলে আমার মানে আমি জানি না, কিন্তু আমি যদি মানে সবাই ফ্যামিলির সাথে যাই, ফ্যামিলি আমার ভাইয়া বড় আপু সবাই যদি মিলে যায় তাহলে কিন্তু আমার মানে ঘুরতে অনেক অনেক ভালো লাগে। কিন্তু পিকনিকে যদি সবার সাথে এসে আমার একদমই ঘুরতে ভালো লাগে না। তো সকালে আমরা এসেই আমরা যেখানে রেস্ট করব, মানে যেখানে বসবো, তো সেখানে এসেই এখন আমাদের খাওয়ার ব্যবস্থা, সকালে নাস্তার ব্যবস্থা করা হচ্ছিল। তো সবাই বসে পড়েছিলাম। অনেক অনেক ভালো লেগেছে এবার। যেটা মেইন কারণ ভালো লাগার সেটা হলো আমরা মানে যেখানে বসেছিলাম সেখানে ফ্যান ছিল, মানে গরম মতো লাগেনি সত্যি কথা। কারণ তাছাড়া এমনি টাইমে আমরা আগের বার গিয়েছিলাম আমরা আমাদের ম্যাডামের সাথে। আর একবার যেহেতু এরকম একটা মানে রেস্ট করার জন্য আমরা কোনো কিছু নিয়েছিলাম না, তো সেই কারণে দেখা গিয়েছিল যে আগের বার বেশি গরম লেগেছিল একটু। কিন্তু আমরা অনেক মজা করেছি। এখানে দেখেন পরেটা এবং সবজি ছিল, আম্মু আমাকে খাইয়ে দিচ্ছিল। দেখেন আমি হাত দিয়েও খাচ্ছিলাম না, আমার কেমন যেন লাগে আসলে, সবার সামনে অত ভালো লাগে না। তো কিন্তু ফ্যামিলির সাথে আসলে তখন সেই জিনিসটা আর থাকে না। আর যেখানে আমরা রেস্ট করছিলাম এই ছাউনিটাই, তো এখানে ছিল আমাদের জন্য আসলে মানে রেস্ট করার জন্য রুম ছিল, মানে সব কিছুর ভালো ব্যবস্থা ছিল। তো আমরা খাওয়া দাওয়ার পরে একটু আম্মুর সাথে ঘুরতে বের হয়েছি। তো দেখেন এখানে একটা মারমেইড আছে, মারমেইডের স্ট্যাচু, যেটা কি বলে এটাকে আই থিঙ্ক ফোয়ারা বলে পানির। তো এই পানির ফোয়ারার যেটা ছিল মারমেইডটা নিজের মুখের ওপরে নিজে পানি ঢালছিল, দেখতে অসাধারণ লাগছিল। এখানে অনেক সুন্দর সুন্দর ফোয়ারা আছে। তো আমি দেখেন ওইখানে আরও একটা ওয়াটারফল আছে, ওয়াটারফলটা অসাধারণ। আমি আপনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। তো প্লিজ আপনারা আজকের ভিডিওটা আই থিঙ্ক একটু লং হবে, তো প্লিজ আপনারা ধৈর্য ধরে দেখবেন। আমি যদি আমাকে মানে ক্যামেরার সামনে যদি দেখাই তখন শুধু আমার মানে মনে হয় আমার চুলটা আমি ঠিক করি, আমার চুলটা এলোমেলো হয়ে আছে। মানে সব সময় আপনারা যদি ফলো করেন আমি দেখবেন আমি যখনই ক্যামেরার সামনে আসে আমি শুধু আমার চুলই ঠিক করছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াটারফল আছে। এই ওয়াটারফল অসাধারণ দেখতে লাগছিল। আই থিঙ্ক এই পানি যেটা আসছে সেটা আই থিঙ্ক ওই লেক বলে নাকি, এটা ছোট্ট একটা লেকের এখান থেকে আসছে, ওইটার সাথে আই থিঙ্ক মেশিন চালু করে দেওয়া। তো এখানেও এই লেক দিয়ে, সরি আমি জানি না, আমার যদি ভুল হয়ে থাকে আপনারা প্লিজ আমাকে মাফ করে দেবেন। তো এই লেকের ভিতর দিয়ে অনেক সুন্দর রাইড ছিল, যেটাগুলোকে কি বলে এগুলা, আমি আগেরবার আমার ম্যাডামের সাথে এখানে এসে আমার বন্ধুরা সবাই মিলে উঠেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা চলে এসেছে ওয়েভ পুলে। আমরা যখন আগে এসেছিলাম তখন এই ওয়েভ পুলটা ছিল না, তো এখন সেই ওয়েভ পুল হয়েছে। ওয়েভ পুলে আমি আগে মানে কোচিং থেকে অনেকবারই ওরা বলেছে, আমি ভেবেছি এটা আই থিঙ্ক কোনো নর্মাল পুল যেখানে পানি অনেক থাকে। আমি তো সুইমিং করতে পারি না, তাহলে আমি হাফ প্যান্ট নিয়ে গিয়ে কী করব।
তো সেই কারণে আমি কোনো হাফ প্যান্ট নিয়ে আসিনি। পরে এসে দেখলাম এটা ওয়েব পুল বলে, এখানে অনেক রাশিয়ান ছিল ও আমার বন্ধুরা তো অনেক অনেক মজা করছিল গরমের ভিতরে ওয়েব পুলে। মানে একটা সমুদ্রের ফিলিংস আসছিল, বুঝছেন, একটা সমুদ্রের ফিল আসছিল, কারণ অবশ্যই এটা ঢেউ দিচ্ছে সমুদ্রের মতো। আর সেম যদি বেশিক্ষণ থাকেন ওখানে সমুদ্রের মতোই আপনার পুরা বডি আই থিঙ্ক কালো হয়ে যাবে, একদম ভয়ঙ্কর দেখতে লাগছিল ওরা যখন ওয়েব পুল থেকে উঠলো। মানে কি বলবো, একদম চোখ টোক লাল হয়ে এসেছিল। আসলে আমার ক্ষেত্রেও আমি যদি নামতাম, আমি তো প্রায় কয়েকবার কক্সবাজারে গিয়েছি, তো কক্সবাজারে গিয়ে আমার এক্সপিরিয়েন্স আছে যে সমুদ্রে নামলে কেমন হয়ে যায়। আমি যাই একরকম, আর সমুদ্র থেকে মানে কক্সবাজার থেকে আসলে একদম কালো ভূত হয়ে যায়। তো এখন আমরা সবাই চলে এসেছি। তো দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তো এখন দুপুরে খাওয়া দাওয়া করব। তো সে কারণে দেখেন এখানে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আসলে ছিল ডিম ছিল, তারপরে ডাল ছিল এবং ছিল রোস্ট। এইবার রোস্ট আর পোলাও অসাধারণ হয়েছে। একটা ভালো বাবুর্চি নিয়ে গিয়েছিল, তো আমি আসলে আপনাদের রোস্টটা দেখাতে পারিনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে আমি আর আমার আম্মু এখন যাব ফ্লাওয়ার ভ্যালিতে। আসলে আমার বন্ধুরা ঘুরছিল, ওরা তো আসার সাথে সাথে মনে হয় একটু রেস্ট না, ওরা একদম সাথে সাথে ঘুরতে চলে যায়। আমি আসলে তা করতে পারি না, কারণ আমি একটু আরামপ্রিয় মানুষ। আমার মতো যারা একটু আরাম প্রিয় তাদের জন্য মনে হয় কি বলবো, তাদের তো আনন্দই হয় না। আমি তো সবসময় আমার আম্মুর কাছেই বসেছিলাম এবং যতক্ষণ ঘুরছিলাম আমি আর আমার আম্মুই ঘুরছিলাম। তো এখানে দেখেন একটা ট্রেন ছিল, তো ট্রেনটা চলে যাচ্ছিল এই ব্রিজের নিচ দিয়ে, দেখতে মানে অসাধারণ লাগছিল। তো আমি আর আমার আম্মু এখন খাওয়া দাওয়ার পরে রেস্ট করার পরে একদম ফ্লাওয়ার ভ্যালিতে চলে এসেছি। এটাকে ফ্লাওয়ার ভ্যালি লেখা ছিল, প্রতিজন 20 টাকা করে টিকিট। আসলেই অসাধারণ ছিল, মানে ছোটোখাটো একটা ফেরি ল্যান্ড মনে হচ্ছিল, চারদিকে এত সুন্দর ফুলের এক
এবং মানে খুবই অপরিষ্কার ছিল, সত্যি কথা বলতে খরগোশগুলো খুবই অপরিষ্কার ছিল। তারপর কি খেতে দিয়েছে কি আসলে ঘাস একদমই ছিল না এবং মাটিতে রেখেছিল, ওইখানে খরগোশ মাটি খুঁড়ে অবস্থা কি করেছে দেখেন। আর স্পেশালি এই খরগোশটা দেখতে পাচ্ছেন, যে খরগোশটা কিছুক্ষণ আগে উঠে বসলো, খুবই অপরিষ্কার ছিল, মানে দেখে কেমন একটা লাগছিল। তো এখন আমি আর আমি বড় ড্রাগনের ভিতর দিয়ে একদম বের হয়ে চলে যাব। ড্রাগনের ভিতরে কিছুক্ষণ গিয়েই কিন্তু মানে ঢুকতেই একটু অন্ধকার ছিল, অন্ধকারের ভিতরে দিয়ে গিয়ে তারপরে সামনে আলো দেখতে পাচ্ছেন, সামনে আলো। তো এখানে দেখেন নামার পরে কিছু রাইড দেখতে পাচ্ছি, এখানে রাইড আছে, এই নৌকা রাইড। এটাতে আসলে আমি উঠি না কখনোই, আমার কোনো রাইডের ওঠার প্রতি কোনো ইচ্ছা আসলে হয় না। এই রাইডে উঠলে যেটা হয়, আমার প্রচুর মাথা ঘোরে, নামার পরে কেমন বমি বমি পাই, তো সে কারণে আসলে আমি শরীরটা আমার খারাপ করতে চাচ্ছিলাম না, এই কারণে আর ওঠেনি। তারপরে স্পিড বোট ছিল, স্পিড বোট ছিল ওই ওয়েব পুলের ওইখানে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা আগে থেকেই বললাম, যে এখানে অনেক সুন্দর সুন্দর ফোয়ারা আছে, এখানে আরেকটি ফোয়ারা দেখতে পেলেন। তারপরে এখানে আছে ছোট বাচ্চাদের জন্য কাপ, আই থিঙ্ক কাপের ভিতরে উঠে চালানো লাগবে। তো সব বেড়ানো কমপ্লিট হয়ে এসে আমরা আমাদের শেডে চলে এলাম। তো এসে দেখি খেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং মানে অসাধারণ লাগছিল। আমি এই খেলার কথা মনে পড়লে আমার খুবই হাসি পাচ্ছে। তো সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো খেলেছে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আসলে আশা করছি বুঝতে পারবেন।
নিয়ে হাসি পাচ্ছে। ছেলেদের সেকেন্ড রাউন্ডের বেলুন ফাটানো গেম শুরু হয়ে গিয়েছে, তো দেখেন। তো খেলা শেষ হওয়ার পরই আমরা একদম পুরস্কার বিতরণ হলো, তারপরে আমরা চলে যাব। সন্ধ্যা লেগে এসেছিল। তো আসলে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশানে বলবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমাদের পাশে থাকবেন। প্লিজ প্লিজ আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবার শরীরের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।